ওমর ফারুকের মতো শাসক চিকিৎসার পয়সা পায়নি। আবু লুলু ফজরের নামাজে তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে ইহুদির বাচ্চা। সেও ছিল ইহুদি। সেও ছিল কি ইহুদি? এই সেই ইহুদির গোষ্ঠী। তিনার পেটে ছুরি মেরে দিয়েছে। তিনি দ্বিতীয় রাকাত পড়তে পারেন নাই। তিনি বললেন, ওয়াই হাক, ওয়াই হাক, আমি ধ্বংস হয়ে গেছি, আমি দ্বিতীয় রাকাত পড়তে পারিনি। কত আফসোস করেছেন নামাজের জন্য। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু চিকিৎসার পয়সা পায়নি। অর্ধ পৃথিবীর শাসক একজন সাহাবী বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু রফাত মুবারকের 2 সপ্তাহ পরে আমি তাকে স্বপ্ন দেখি, তিনি খুব ব্যস্ত। আমি জিজ্ঞেস করলাম, আপনি এত ব্যস্ত কেন? তিনি বলছেন, আমি আমার রাষ্ট্রের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিচ্ছি। কোন ওমর? যিনি বলতেন ফোরাতের তীরে যদি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কোন ওমর? যেই ওমর নিজের ছেলে ওট বড় করে বাজারে নিয়ে গেছে কোরবানির ঈদ, তিনি মুখ বেঁধে বাজারে হাজির। ওটের দাম দেখছেন, ছাগলের দাম দেখছেন, হঠাৎ করে দেখে নিজের ছেলে দাঁড়ানো, মুখ বাঁধা, ছেলে চিনে নাই। বলছে, এই ওটটা কার? বলছে, আমার। কত বেচবা? দাম একটা হাঁকালেন। এবার ওমর ফারুক বললেন, কিনছো কত দিয়া? ছেলে বলছে, আপনাকে কিনা দাম বলবো কেন? এবার তিনি মুখ থেকে কাপড় নামালেন। ছেলে বলছে, আব্বা। ওমর বলছে, হ্যাঁ আমি তোমার আব্বা। তুমি ওটের ব্যবসায়ী কবে হইলা? বলছে, আব্বা আমি ওটের ব্যবসায়ী নই, শুকনা একটা ওট কিনেছি। আপনি যেখানে বসে রাষ্ট্র চালান, ওটার পিছনে একটা বাগিচা আছে, একটা মাঠ আছে, ওখানের ঘাস আমি খাইয়েছি, ওটটা তাজা হয়েছে, এখন বিক্রি করতে এনেছি। এবার ওমর ফারুক বললেন, শুনো, ওই মাঠ জনগণের মাঠ, যেই পয়সা দিয়ে ওট কিনেছো ওই পয়সা নিয়ে বাড়ি আসবা, আর বেশি যেটা বেচবা রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে দিও। এই যে শ্রেষ্ঠ একটা শব্দ খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমরা আল্লাহর কি খলিফা। আর রাসূলের খলিফা হলেন 4 জন। কয়জন? ইনারা হলেন জান্নাতি মানুষ 4 জন, আবু বকর, ওমর, ওসমান এবং রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। 4 জন কোথায় যাবেন? জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। এই 4 জন খলিফার সুন্নত মানতে বলেছেন, রাহমাতাল লিল আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের আমার সুন্নত দিলাম, আমার 4 হেদায়েতপ্রাপ্ত খলিফার সুন্নত দিলাম, দাঁতের শেষ মালটা দিয়ে কামড়িয়ে ধরে গেল। আমরা আমাদের ঘরে সুন্নত মানবো, বাইরে সুন্নত মানবো, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ শহীদ হিসাবে আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম থেকে মুক্তি চাও, ওয়ালাউ বিশাক্কি তামারাহ, যদি একটা খেজুরের বিনিময়ে হয়, জাহান্নাম থেকে তোমরা বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় পড়তেন, আল্লাহুম্মা আজিরনা মিনান, 7 বার পড়বেন কমসে কম। কয়বার? 7 বার। যারা এটা পড়বে, জাহান্নাম তাদের জন্য বলবে, আল্লাহ আপনার এই বান্দাটাকে আপনি জাহান্নামে দিয়েন না। আবার 7 বার বলবেন, অদখিলনাল ফিরদাউসা মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে জান্নাত দেন। জান্নাত আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আমরা হিসাব চাই, তবে আমরা সহজ হিসাব চাই, ঠিক না বেঠিক? রাসূল নিজে পড়তেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, শুনো, যার ডান হাতে আমি আমলনামা দেব। কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, আম্পারার একটা সূরাতে আল্লাহ বলছেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমি যাকে ডান হাতে আমলনামা দেব, বিনা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে বলছেন আবু বকর সিদ্দিক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা। আরেকজন সাহাবী বলছেন, আমি শুনেছি 7 লাখ। 3টা আমল করতে হবে। কয়টা? শিরক করা যাবে। শিরক আমাদের ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করা কি, কসম করা কি শিরক।
আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া কি শিরক। মাজারে সেজদা দেয়া কি, মাজারে পয়সা দেয়া কি। ওমর ফারুকের মতো শাসক চিকিৎসার পয়সা পায়নি। আবু লুলু ফজরের নামাজে তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে ইহুদির বাচ্চা। সেও ছিল ইহুদি, সেও ছিল কি ইহুদি। এই সেই ইহুদির গোষ্ঠী, তিনার পেটে ছুরি মেরে দিয়েছে। তিনি দ্বিতীয় রাকাত পড়তে পারেন নাই। তিনি বললেন ওয়াই হাক, ওয়াই হাক, আমি ধ্বংস হয়ে গেছি, আমি দ্বিতীয় রাকাত পড়তে পারিনি। কত আফসোস করেছেন নামাজের জন্য। সেই ওমর ফারুক চিকিৎসার পয়সা পায়নি, অর্ধ পৃথিবীর শাসক। একজন সাহাবী বলছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু রফাত মুবারকের 2 সপ্তাহ পরে আমি তাকে স্বপ্ন দেখি, তিনি খুব ব্যস্ত। আমি জিজ্ঞেস করলাম আপনি এত ব্যস্ত কেন? তিনি বলছেন আমি আমার রাষ্ট্রের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিচ্ছি। কোন ওমর? যিনি বলতেন ফোরাতের তীরে যদি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কোন ওমর? যেই ওমর নিজের ছেলে ওট বড় করে বাজারে নিয়ে গেছে কোরবানির ঈদ, তিনি মুখ বেঁধে বাজারে হাজির। ওটের দাম দেখছেন, ছাগলের দাম দেখছেন, হঠাৎ করে দেখে নিজের ছেলে দাঁড়ানো, মুখ বাঁধা, ছেলে চিনে নাই। বলছে এই ওটটা কার? বলছে আমার। কত বেচবা? দাম একটা হাঁকালেন। এবার ওমর ফারুক বললেন কিনছো কত দিয়া? ছেলে বলছে আপনাকে কিনা দাম বলবো কেন? এবার তিনি মুখ থেকে কাপড় নামালেন। ছেলে বলছে আব্বা। ওমর বলছে হ্যাঁ আমি তোমার আব্বা। তুমি ওটের ব্যবসায়ী কবে হইলা? বলছে আব্বা আমি ওটের ব্যবসায়ী নই, শুকনা একটা ওট কিনেছি। আপনি যেখানে বসে রাষ্ট্র চালান, ওটার পিছনে একটা বাগিচা আছে, একটা মাঠ আছে, ওখানে ঘাস আমি খাইয়েছি, ওটটা তাজা হয়েছে, এখন বিক্রি করতে এনেছি। এবার ওমর ফারুক বললেন শুনো, ওই মাঠ জনগণের মাঠ, যেই পয়সা দিয়ে ওট কিনেছো ওই পয়সা নিয়ে বাড়ি আসবা, আর বেশি যেটা বেচবা রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে দিও। এমনি এরা জান্নাতের সুসংবাদ পান নাই, এমনি এরা জান্নাতি হন নাই। আমরা আমাদের জীবনের হিসাব আমরা মিলাবো। হাসিবনা হিসাবাই ইয়াসীরা। রাসূল সিজদায় গিয়ে দোয়া পড়তেন। মা আয়েশা বলতেন আপনি কেন এই দোয়া পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা রে, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে আমার আল্লাহ ওয়াদা করেছেন তিনি আমাকে রহমত দিয়ে ঘিরে দিবেন। উম্মতের জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। নিজের জন্য কোন দোয়া রাসূল করেন নাই, উম্মত যেন করতে পারে সেই জন্য তিনি এই দোয়া করতেন। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রোজ হাসরে আল্লাহ আমার করুণা। আরে কিশোরগঞ্জের লোক রে, আহারে এত মাছ, এত ধান চাল যায় কি, এত সুন্দর মাছ, সুবহানাল্লাহ। কিশোরগঞ্জের খাওয়ার বহর কি! এই যে ইটনা মাইনে মুখে গেলে আপনি দেখবেন, আহারে বাংলাদেশের সব সুখ যেন ওখানে, সুবহানাল্লাহ। কি সুন্দর দেশ, এত সমতল ল্যান্ড বাংলাদেশের কোথাও নাই। এখন এই যে হাওয়ারে বাঁধ দেওয়ার কারণে বন্যা হয়ে যাচ্ছে। বিশাল, আপনাদের প্রেসিডেন্ট সাহেব বিশাল রাস্তা করেছেন, কি নান্দনিক। সেটা দেখতে গিয়ে এক হুজুর পোলাপান নিয়ে বসছে। হ্যাঁ তুই যাবি তো যাবি, ছেলেদেরকে সাঁতার শিখিয়ে যা, নদী দেখতে যাবা। কি সুন্দর দেশ কিশোরগঞ্জ, আসলেই নান্দনিক। আমি তো আগে, অনেক আগে থেকে কিশোরগঞ্জ আসি। ওই যে হোসেনপুরে আসছি প্রথম। দিনের লোকেরা খুব সেখানে, দিনের বেলায় আমাকে প্রথম এখানে নিয়ে আসছিলেন। আর ইটনা মাইনিমুখে সি প্লেন দিয়ে গিয়েছে, পানিতে নেমেছি একজন কোরআনের আল্লামার সাথে। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিই। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের এই কিশোরগঞ্জকে ইসলামের জন্য কবুল করেন। আপনি হিসাব করবেন আপনার কোন কোন খাতে আপনি পয়সা নষ্ট করেছেন। খবরদার, কার কাছে হিসাব দিতে হবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সব মানুষকে কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আপনি একা, কেউ আপনার সাথে যাবে না। ঠিক না ঠিক? ফরদা, একা দাঁড়াতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন, আল্লাহ বলছেন অনেক সবার কাছে আল্লাহ হিসাব চাইবেন, কারো কাছে গোপনে, কারো কাছে
প্রকাশ্যে সবাইকে আল্লাহ ধরবেন। যাদেরকে আল্লাহ দয়া করবেন গোপনে তাকে বলবেন, এই দোষ তুমি করেছো নাকি? হ্যাঁ আল্লাহ করেছি, এগুলো আমারই আমলনামা। আল্লাহ বলবেন করেছো, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো জোরে বলেন আমিন। অতীতকালের একজন লোকের কথা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে হাদিস এসেছে। সে মৃত্যুর আগে দিয়ে তার ছেলে মেয়েদেরকে বলছে, এই ছেলেরা, আমি তোমাদের কেমন বাপ? বলছে আপনি আমাদের শ্রেষ্ঠ বাপ, আপনি ভালো বাপ। বলছে শুনো, আমি মারা গেলে আমাকে পোড়ায়া আমার ছালিগুলো অর্ধেক সাগরে অর্ধেক বাতাসে মিলিয়ে দিও। যেই কথা সেই কাজ। মারা যাওয়ার পরে লাশটা পোড়ানো হলো, অর্ধেক সাগরে অর্ধেক মরুভূমিতে ছিটিয়ে দেওয়া হলো। যখন আল্লাহর কাছে গেল, আল্লাহ বললেন, আল্লাহ কুন বলার আগে ফায়াকুন হয়ে যায়, ঠিক না ঠিক? সে দাঁড়িয়ে গেল এখানে, সে আল্লাহর তিনটা ক্ষমতা অস্বীকার করলো। প্রথম অস্বীকার করলো আল্লাহর সামনে আর তাকে দাঁড়াতে হবে না। দ্বিতীয় অস্বীকার করলো আল্লাহ তাকে আর একত্রিত করতে পারবেন না। তৃতীয় অস্বীকার করলো আল্লাহর সামনে আর দাঁড়াতে হবে না। কিন্তু এগুলো কোনোটাই তার মনের ভিতরে ছিল না, অজান্তেই করেছে। আল্লাহর সামনে দাঁড়ালো, আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন এই কাজটি করেছো তুমি? তিনি বলবেন, আল্লাহ মাখাফাতাক, আপনার ভয়ের জন্য আমি এটা করেছি। আমি যা আমল করেছি আপনার সামনে চেহারা দেখাতে পারবো না, এই জন্যই আমি বলেছি আমাকে পুড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ তো হৃদয়ের খবর জানেন। আল্লাহ বলবেন, তুমি সত্য বলেছ, তোমাকে আমি মাফ করে দিলাম। ভয় থাকতে হবে কার? আম্মা পড়েন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, উপস্থিতি, আমি একটা খারাপ কাজ করলে আমাকে সবার আগে দেখবেন কে? কে দেখবেন? আমি গম চুরি করলে কে দেখবে? জমির আইল ঠেললে কে দেখবে? আমি অন্ধকারে কিছু করলে আমাকে কে দেখবে? আল্লাহ দেখবে। এই উপস্থিতিতে যারা, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, হু উইল ফিয়ার দ্য এক্সিস্টেন্স অফ অলমাইটি, যে আল্লাহ আছেন, দেখছেন, এই ভয় যার মনের মধ্যে আছে, যে মন যা চায় তা চায় না, আল্লাহ বলেছেন জান্নাত তার বাড়ি হয়ে যাবে। মৃত্যুর পরে জান্নাত দিবেন কে? না দিবেন। আর অন্যদিকে বলেছে, আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে আল্লাহর আইনকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, কোরআন দিয়ে জীবন চলুক, এটাকে আমরা চাই। প্রথম কোরআনের শিক্ষা আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? কোরআনের প্রথম ওহী কি বলেন তো? প্রথম ওহী কি? ইকরা, পড়ো। তোমার ছেলে, আমার ছোট ভাইটির ছেলে, আমাদের সভাপতি সাহেবের ছেলে, আমাদের ছেলে মেয়েদেরকে প্রথম আমরা শিক্ষা দেব লা ইলাহা, তারপরে শিক্ষা দিব কোরআন এবং হাদিস। এরপরে দেখবেন আপনার ছেলে কোনোদিন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে। আপনি একটা হেফজোখানায় যান, হেফজোখানাগুলো ভিজিট করেন, ছেলেগুলো দেখবেন কখনো উপরের দিকে তাকিয়ে কথা বলে না, ঠিক কিনা? কোন দিকে তাকিয়ে থাকে? নিচের দিকে। কারণ কোরআন তাকে বিনয়ী বানিয়েছে। কোরআন আছে যেখানে, বিনয় আছে সেখানে। আপনি দেখবেন কোরআনের একজন ছাত্র যত বড়ই হোক, তার ওস্তাদের সামনে জুতি নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? এটা বিনয়, মানুষকে কোরআন বিনয় শেখায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতের ময়দানে যখন আমার সামনে আসবা, তখন যেন তোমার ডান হাতে আমলনামা হয়, সেই কাজগুলো তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি মুমিন হিসাবে কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুটি প্রশ্ন আপনারা করেছেন, ভিতরের নামাজের উত্তম পদ্ধতি কোনটি? সৌদি আরবে যেটা পড়ে এটা উত্তম পদ্ধতি, তবে আমাদের দেশে যেটা আমরা পড়ি তার হয়তো কোনো দলিল আছে, আপনারা এটাই অনুসরণ করতে থাকেন, কোনো সমস্যা নেই, চেষ্টা করেন এটা অনুসরণ। আর জানাজার নামাজ যদি সূরা ফাতিহা পড়া হয়, বুখারীতে একটা হাদিস এসেছে, কিছু লোক জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে জিজ্ঞেস করেছেন, ইবনে আব্বাস, আমরা জানাজাতে সূরা ফাতিহা